আপনার কাছে যে ইমো অ্যাকাউন্টটা রয়েছে এটার একটা নাম্বার রয়েছে, সেই নাম্বারটা এখন আপনার কাছে নেই অথবা হারিয়ে গিয়েছে। এখন আপনি চাচ্ছেন এই নাম্বারটা পরিবর্তন করতে। এখন ভয় হচ্ছে যদি নাম্বারটা পরিবর্তন করে দিই তাহলে আমার ইমোতে থাকা সকল বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই হারিয়ে যাবে কিনা। তো মূল কথা হচ্ছে যদি আপনি নাম্বারটা পরিবর্তন করেন তাহলে আপনার কোনো কিছু হারাবে না। সাধারণত এটা হারায় না, সবকিছু আগের মধ্যে থাকবে। শুধুমাত্র ইমোটা যে লগ ইন যে নাম্বারটা থাকবে সেটা পরিবর্তন হয়ে নতুন নাম্বারে যোগ হবে। আর যদি আপনি নতুন একটা নাম্বার দিয়ে ইমো খোলেন তাহলে সবকিছু নতুন হবে, এটাই স্বাভাবিক। কিন্তু যদি আপনি পুরোনো ইমো নাম্বারটা চেঞ্জ করে নতুন নাম্বার অ্যাড করেন তাহলে কোনো কিছু হারাবে না। কিভাবে এটা করবেন আমি আজকে দেখিয়ে দিচ্ছি, চলুন শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, অন্যকে শেয়ার করে দিন। এটা খুব সহজেই করা যায়। প্রথমে আপনার ফোন থাকা ইমোটাকে ওপেন করবেন। ওপেন করার পরে দেখুন উপরে পাবেন হচ্ছে প্রোফাইল, আপনার প্রোফাইল ছবি দেখাবে, এইখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পর একটু নিচে দেখবেন লেখা আছে হচ্ছে সেটিং, এইখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এরকম দেখাবে, এখান থেকে দেখুন লেখা আছে হচ্ছে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটি, এখানে একবার চাপ দিবেন। ঠিক আছে, এখন দেখুন নিচে লেখা পাবেন হচ্ছে যে চেঞ্জ ফোন নাম্বার, এই যে চেঞ্জ ফোন নাম্বার, এইখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে আপনার বর্তমান যে নাম্বারটা রয়েছে সেটা এখানে দেখাবে, ঠিক সেটা কিন্তু এখানে দেখাবে। এখন দেখুন নিচে লেখা আছে চেঞ্জ নাম্বার, এইখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেখুন আপনি এখন বর্তমানে কোন দেশে আছেন বা কোন দেশের নাম্বারটা অ্যাড করতে চাচ্ছেন সেই দেশের কান্ট্রি যে কোডটা থাকে, যেমন সৌদি আরবে হচ্ছে +966। এখন যদি আপনি বাংলাদেশে যেয়ে থাকেন এখন বাংলাদেশে একটা নাম্বার অ্যাড করবেন তাহলে কি করবেন, এই দেখুন এখানে একবার চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখানে দেশ দেখাবে, এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন আপনি। ঠিক আছে, এখানে অনেক দেশ আছে, বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। এখন এখানে আপনার নতুন যে বাংলাদেশি নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন, শুধু শূন্য বাদে সব লিখে দেবেন। এইখানে একবার চাপ দিবেন, ব্যাস। তারপরে আপনার এই নাম্বারে একটা ওটিপি কোড যাবে, সেই কোডটা বাস বসিয়ে দিবেন। সঙ্গে সঙ্গে আপনার এই পুরোনো নাম্বার থেকে আপনার ইমোটা এই নাম্বারে লগ ইন হয়ে যাবে। এটা হচ্ছে সিম্পল একটি কাজ। ঠিক আছে, তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। আসলে এটা খুব সোজা, অনেকে বোঝে অনেকে বোঝে না। আর যদি আপনি চান যে ইমোটা একবার থাকবে না, লগ আউট করে দিবেন, তাহলে দেখুন লেখা আছে এখানে লগ আউট, সিম্পলি এখান থেকে লগ আউট করে দিন, ডিলিট হয়ে যাবে একবারে। পরবর্তীতে আবার নতুন করে লগ ইন করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে ডিলিট ইমো অ্যাকাউন্ট, এখান থেকে ডিলিট করতে পারেন, এটা আপনার ব্যাপার। আমি শুধু দেখিয়ে দিলাম কিভাবে নাম্বার অ্যাড করবেন।